আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা মেমারি হাই মাদ্রাসার ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমে দেখো 1.1 বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট স্তর কোনটা? সঠিক উত্তর কি হবে? আমরা যেখানে বাস করি, ট্রপোস্ফিয়ার বা ঘনমণ্ডল। বয়েল ও চার্লসের সূত্রের দুটোতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয়, এটা অলরেডি বলা আছে, সঠিক উত্তর হবে ভর। বয়েলের সূত্রে আর কি কি ধ্রুবক থাকে? এই ভরের সঙ্গে উষ্ণতা, আর চার্লসের সূত্রে চাপ। এই দুটো মনে রাখবে। উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের ঘনত্ব, সঠিক উত্তর হবে হ্রাস পায়। ঘনত্ব মানে কি? ভর ভাজিত আয়তন। যখন উষ্ণতা বাড়াচ্ছ, আয়তনটাও বেড়ে যায়। এবার কোনো ভগ্নাংশে যদি হর বেড়ে যায়, তাহলে গোটা ভগ্নাংশটা কি হয়? কমে যায়। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। আলোকরশ্মির প্রতিসরণে যে রাশিটি অপরিবর্তিত থাকে, সঠিক উত্তর হবে কম্পাঙ্ক। দিনের বেলায় চাঁদকে সম্পূর্ণ সাদা দেখায় ঘটনাটি ব্যাখ্যা করা হয় আলোর কোন ধর্মের জন্য? চাঁদকে সাদা দেখায়, সঠিক উত্তর হবে বিক্ষেপণ। বিক্ষেপণ মানে স্ক্যাটারিং। কোনটি তড়িৎ আধানের একক? তড়িৎ আধান, এই প্রশ্নটাও রিপিটেড, সঠিক উত্তর কি হবে? কুলম্ব। প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন হচ্ছে গ্রিনহাউস গ্যাস, জলীয় বাষ্প গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড সব থেকে হাই লেভেলের গ্রিনহাউস গ্যাস। তাহলে সঠিক উত্তর কি হবে? অক্সিজেন। প্রদত্ত কোনটি 300 কেলভিনের সমান? চারটে অপশন দেখো, প্রত্যেকটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। আর সেলসিয়াস থেকে কেলভিনে ট্রান্সফার কিভাবে করবে? সিম্পল ফর্মুলা, টি সমান 273 প্লাস স্মল টি। স্মল টিটা হচ্ছে সেলসিয়াসের মান। তাহলে সেলসিয়াসের যে মান থাকে তার সঙ্গে যদি 273 যোগ করো, তাহলে কেলভিন স্কেলের মাপটা পাবে। এবার চারটে অপশন দেখো, কোনটার সঙ্গে 273 যোগ করলে 300 হচ্ছে? দেখেই বোঝা যাচ্ছে, সঠিক উত্তর হবে 27। নিচের কোনটি একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু? অর্থাৎ পর্যায় সারণীর 2 নম্বর শ্রেণীটা। সঠিক উত্তর কি হবে? এখানে 2 নম্বর শ্রেণীর ক্যালসিয়াম আছে, 20 নম্বর মৌল। এর পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি সমযোজী যৌগ নয়? প্রথমটা তো হবে না, দ্বিতীয়টা হবে না, অপশন সি হবে সঠিক উত্তর। এটা তড়িৎযোজী যৌগ। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িতের পরিবহন ঘটায়। চারটে অপশন দেখো, সঠিক উত্তর হবে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনেই। কোনটি নাইট্রোজেন ঘটিত জৈব সার? জৈব বলেছে মানে সঠিক উত্তর হবে ইউরিয়া। অ্যালুমিনিয়ামের আকরিক হলো, এটাও আগে বলা আছে, সঠিক উত্তর হবে বক্সাইড। কিউপ্রাইট কার আকরিক? কপার। কপার মানে তামা। আর হেমাটাইট, এটা কার আকরিক? লোহা। এলপিজির প্রধান উপাদান, সঠিক উত্তর হবে বিউটেন। এরপরে 2.1, প্রথমটা কি বলছে? এসআই পদ্ধতিতে চাপের একক। এসআই চাপ কি হবে? পাস্কাল। পাস্কাল। এর পরের প্রশ্নটা দেখো, জীবাশ্ম জ্বালানির একটি উপাদান হলো। জীবাশ্ম জ্বালানির মেনলি দুটো উপাদান থাকে, একটা কার্বন আর একটা হাইড্রোজেন। তো যে কোনো একটা দিয়ে দিও, কার্বনটাই দেওয়ার চেষ্টা করো। ওলিয়ামের রাসায়নিক নাম কি? ওলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। পাইরোসালফিউরিক অ্যাসিড, সংকেত কি? H2S2O7। CaO ক্যালসিয়াম অক্সাইড অণুর গঠনে Ca পরমাণু কত সংখ্যক ইলেকট্রন বর্জন করে? দুটো হবে।
জৈব যৌগ কাঁচা ফল পাকাতে কি ব্যবহৃত হয়? ইথিলিন ব্যবহৃত হয়। খুব রিপিটেড প্রশ্ন এটা, ইথিলিন। জীবন বিজ্ঞানেও এই সেম প্রশ্ন পাবে। ভিনিগারের মূল উপাদান কি? অ্যাসিটিক অ্যাসিড। এর সংকেতটাও তোমাদের মনে রাখতে বলেছি, CH3COOH। এরপর সত্য আর মিথ্যা। গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর বেগ বৃদ্ধি পায়, এটা ঠিক আছে। সিলিকন একটি অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর, এটাও ঠিক আছে। উষ্ণতা বৃদ্ধি পেলে ধাতব পরিবাহীর রোধ বেড়ে যায়, এটাও ঠিক আছে। এলপিজির প্রধান উপাদান বিউটেন, এটাও ঠিক আছে। ভোল্টমিটার মূলত একটি পদ্ধতি, এটা ভুল আছে। ভোল্টমিটার কোনো পদ্ধতি নয়। ভোল্টমিটার দিয়ে কি মাপা হয়? কোনো পরিবাহীর বিভব প্রভেদ। জিঙ্ক ধাতু কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, এটাও ঠিক আছে। এর পরের প্রশ্নটা দেখো, বিটা কণা তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াসের বাইরে থেকে উৎপন্ন হয়, এটা ফলস আছে, অর্থাৎ এটা মিথ্যা হবে। তাহলে কোথা থেকে নির্গত হয়? নিউক্লিয়াসের ভিতর থেকে। এরপর মেলানো, প্রথমটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখানে অপশনগুলো দেখো, তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিন, তাহলে একটা যাবে 5-এ। সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল, এখানে তো কোনো মৌল দেখতে পাচ্ছি না। পরেরটা কি বলছে? 1, 2 বা 3 যোজ্যতা ইলেকট্রনযুক্ত মৌল, এটা তো ধাতুর পর্যায়ে পড়ছে, এটা তড়িতে সুপরিবাহী হবে। আকরিক থেকে ধাতু নিষ্কাশন, এটা একটা বিজারণ প্রক্রিয়া। একটি গ্রিনহাউস গ্যাস, সেটা হচ্ছে মিথেন। তাহলে সন্ধিগত মৌল, এটা কি কি বাদ আছে? অ্যাসিটিক অ্যাসিড তো হবেই না। টেফলন সন্ধিগত যৌগ হতে পারে, মৌল হবে না। তাহলে এই প্রশ্নটা আমার মনে হয় কিছু গন্ডগোল আছে। যদি সন্ধিগত যৌগ বলতো তাহলে টেফলন উত্তর হতো। আর মৌল মানে কি? যে কোনো একটা এলিমেন্ট। 2.4 330 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোনটি বেশি? তাহলে প্রথমে 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে জানো, একে কি করতে হবে? 273 সঙ্গে যোগ করতে হবে। তাহলে 30-এর সঙ্গে 273 যদি যোগ করো কত হবে? 303 কেলভিন। আর বাকিটা কি আছে? 300 কেলভিন। তার মানে বেশি কোনটা হচ্ছে? 30 ডিগ্রিটা। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। রামধনু, এটাও রিপিটেড প্রশ্ন। শূন্য মাধ্যমে পরম প্রতিসারণের মান কত? 1। সিএনজির ফুল ফর্ম? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড, SED। কম্প্রেসড মানে কি? সংকুচিত, ন্যাচারাল গ্যাস। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি পদার্থ উৎপন্ন হয়? অ্যানোডে নেগেটিভটা যায়। জলের মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নেগেটিভ কি? অক্সিজেন। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অক্সিজেন যাবে। এলপিজির পুরো নাম? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইড নয় কিন্তু। পচা ডিমের গন্ধ বিশিষ্ট একটি গ্যাসের নাম, এটাও গত ক্লাসে বলা হয়েছে, H2S। এর নাম কি? হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, এখানে শর্ট প্রশ্নগুলো শেষ হলো। এর পরের ক্লাসে আমরা আরও একটা এই টেস্ট পেপারের প্রশ্ন নিয়ে আলোচনা করব।